কিয়ামত হবে বিশ্বাস করেন, পুলসিরাত আছে বিশ্বাস করেন, জান্নাত 8টা বিশ্বাস করেন, জাহান্নাম 7টা বিশ্বাস করেন, আল্লাহ এক বিশ্বাস করেন, তার কোনো অংশীদারি নেই, অংশবাদী নেই, তিনার আদি নেই, অন্ত নেই, শুরু নেই, শেষ নেই বিশ্বাস করেন। যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ বিশ্বাস করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বিশ্বাস করেন। আপনারা কি হয়ে গেলেন? বিশ্বাস। মরার পরে জীবন বিশ্বাস করেন, কি হয়ে গেলেন আপনারা? বিশ্বাস। যারা কবর মানে না, পুলসিরাত মানে না, কিয়ামত মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, ফেরেশতা মানে না, হুর মানে না, গেলেমান মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, এরা কি? অবিশ্বাসী। আপনারা কারা? বিশ্বাসী। যখন আমরা বিশ্বাসী তখন আমাদের একটা খায়াল, আমাদের অন্তরে একটা চিন্তা ভাবনা আছে। সেই চিন্তা ভাবনা হচ্ছে মূল অনন্তকালের জায়গা হচ্ছে দুটো। কটা? জোরে বলেন। দুটো। একটা হচ্ছে জাহান্নাম আর একটা জান্নাত। একটা জাহান্নাম আর একটা জান্নাত। জান্নাতীরা কেন জান্নাতে যাবে আর জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে? কারণ জান্নাতীরা বিশ্বাসী বলে জান্নাতে যাবে, আর যারা অবিশ্বাসী তারা কোথায় যাবে? জাহান্নামে। আরো যদি কমপ্লিকেটেড না করে সিম্পল বলি, ঈমানওয়ালা জান্নাতে যাবে, বেঈমান জাহান্নামে যাবে। আপনারা কারা? জোরে বলেন। এই যে ঈমানওয়ালা বললেন আপনারা, অনেকে তো নামাজ পড়েন না, অনেকে দাড়ি রাখেন না, অনেকে হারাম খান, অনেকে লোন নেন, অনেকে সুদ খায়, অনেকের মা বোন রাস্তায় বেপরদা হয়ে ঘোরে। তাও আমরা কি বলছি? আমরা কি ওয়ালা? ঈমানওয়ালা। কেন বলছি? এ সাহস হলো কি করে? ইবাদত আমল না করা সত্ত্বেও আমরা জান্নাতে যাব বলছি, এ সাহস পেলাম কি করে? কারণ ঈমানওয়ালা হওয়ার শর্ত হচ্ছে দুটো। কটা? ঈমানওয়ালা হওয়ার শর্ত কটা? দুটো। একটা লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয়টা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টা। এই দুটো যার অন্তরে, হৃদয়ে, কলবে আছে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। এটা হবে না সুবহানাল্লাহ। আপনাদের আমদানে স্কুল আছে, গ্রাউন্ড আছে, মাঠ। ওই গ্রাউন্ডে মিলিটারিতে ভর্তি নেওয়ার জন্য ক্যাম্প বসেছে, ক্যাম্প। লোকেরা সব বলে যে আমিও মিলিটারি হব, বলে আমিও মিলিটারি হব, বলে আমিও মিলিটারি। মিলিটারি হওয়ার শর্ত কটা? দুটো। কটা? দুটো। একটা শর্ত হচ্ছে হাইট, আর একটা চেস্ট। হাইট আর চেস্ট যার থাকবে সে মিলিটারি হতে পারে। যত বড়ই শিক্ষিত হোক আর যত বড়ই নেতার বেটা হোক, যদি হাইট না থাকে, চেস্ট না থাকে, এ মিলিটারি হতে পারে না। অতএব দাড়ি, টুপি, জুব্বা, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটো আপনাদের মধ্যে আছে না? না, যদি বলে তাহলে আপনারা কি ওয়ালা? যখন ঈমানওয়ালা তখন জান্নাতের আশা করতে পারেন। জোরে বলেন, জান্নাতের আশা করতে পারেন। এবার বলেন কি চান? জাহান্নাম না জান্নাত? জোরে বলেন কি চান? যত বাচ্চা পয়দা হয়, যত বাচ্চা পয়দা হয় দুনিয়ায়, যখন জন্মগ্রহণ করে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে ধর্ম, বাচ্চাটা কি হয়ে পয়দা হয়? জাহান্নামী হয়ে পয়দা হয় না জান্নাতি হয়ে? তারা জান্নাতি হয়ে পয়দা হয়। আমার আল্লাহ কি চাই? বান্দা জাহান্নামে যাক না জান্নাতে যাক? আমার রাসূলুল্লাহ কি চাই? বান্দা জাহান্নামে যাক না জান্নাতে যাক? আল্লাহ চাই জান্নাতে যাক, নবী চাই জান্নাতে যাক। আল্লাহ জান্নাতি করেও দুনিয়ায় পাঠায়।
কেন আমাদের পথ এদিক ওদিক হয়ে যায়? কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন তোমাদের একটা দুশমন আছে। কে আছে? দুশমন। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ বলেন না লিল মুসলিমিন, কি বলেছে? লিল ইনসান। শুধু মুসলমানের দুশমন বলে না, হিন্দুদের দুশমন, খ্রিস্টানের দুশমন, ইহুদির দুশমন, মানব মণ্ডলীর মানুষ্য জাতির দুশমন কে? শয়তান। এই শয়তান, আমরা জান্নাতি হয়ে পয়দা হলাম, আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলাম, 2 বছর তখনও জান্নাত, 3 বছর তখনও জান্নাত, মানে নাবালক যতক্ষণ আছে ততক্ষণ আমি জান্নাত। এবার জ্ঞান হলো, বিবেক হলো, বুদ্ধি হলো, এবার শয়তানের রসওয়াসায় পড়ে আমরা রাস্তা পাল্টে নিলাম, রাস্তা পাল্টে নিলাম। হাউর ডান দিকে, আমরা যেতে আরম্ভ করলাম কোন দিকে? বাঁ দিকে। বাঁ দিকে তুমি চলেই যাও, চলেই যাও, চলেই যাও, জীবনে হাউর খুঁজে, তুমি অন্য কি জায়গা পাবে কিন্তু হাউর খুঁজে পাবে। আমরা শয়তানের রাস্তায়, শয়তানের পাল্লায় পড়ে আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে, জান্নাতের রাস্তা ছেড়ে দিয়ে আমরা জাহান্নামের রাস্তার দিকে এগিয়ে গেলাম। শয়তানের দুটো মিশন, একটা বিশ্বাসীদের উপরে আর একটা অবিশ্বাসীদের উপরে, একটা ঈমানওয়ালাদের উপরে, একটা বেঈমানদের উপরে। ঈমানওয়ালাদের উপরে মিশন হচ্ছে এদের ঈমানগুলোকে নষ্ট করে দিতে হবে, আর বেঈমানদের উপরে শয়তানের মিশন এরা যেন ঈমানওয়ালা হতে না পারে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? বেঈমানদের শয়তান পুরো কন্ট্রোল রেখে দিয়েছে কি এরা যেন ঈমানওয়ালা না হয়, না হয়। অলৌকিক ঘটনা দেখাচ্ছে, আশ্চর্যের ঘটনা দেখাচ্ছে, দেখিয়ে তাদের ঘরে গুমরাহিতে রেখে দিয়েছে। আর উল্টো দিকে আমাদের ঘরে যারা ঈমানওয়ালা, তাদের ঈমান নষ্ট করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। শয়তান ছোটখাটো মাওলানা নয়, এই শুনছেন আপনারা? শয়তান ছোটখাটো কিছু মনে করছেন আপনারা? শয়তান ছোটখাটো মাওলানা নয়, মুআল্লিমুল মালাকুত ছিল। সমস্ত ফেরেশতাদের কি ছিল? উস্তাদ। ও জানে, শয়তান জানে যে নামাজের ক্ষতি করলে একটা নামাজের ক্ষতি হবে, সারা জীবনের নামাজ বরবাদ হবে না। রোজার ক্ষতি করলে একটা রোজার ক্ষতি হবে, সারা জীবনের রোজার ক্ষতি হবে না। জাকাতের যদি ক্ষতি করা হয়, একটা জাকাতের ক্ষতি হবে, সারা জীবনে সব জাকাত দেওয়া বরবাদ হবে না। তাই শয়তান এক ঝটকায় শেষ করার জন্য আমাদের কিসের উপরে আঘাত করে? ঈমানের উপরে। তাই জান্নাতি হয়ে এলাম, আল্লাহ জান্নাত দিতে চায়, নবী জান্নাত দিতে চায়, আমরাও জান্নাত যেতে চাই। তাহলে আমাদের আর জান্নাতের মাঝখানে কে আছে? কে দাঁড়িয়ে আছে? আর যারা অবিশ্বাসী তাদেরও জান্নাতে যাওয়ার পথের কাঁটা কে হয়ে দাঁড়িয়ে আছে? শয়তান। তাই আমাদের সকলকে কি চিনতে হবে? শয়তান। কি চিনতে হবে? শয়তান। যদি আমরা শয়তান চিনে নিই, তাহলে শয়তানের কাছ থেকে দূরে থাকবো, আমাদের ঈমান সালামত থাকবে। জোরে বলে মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এজন্য আমার আল্লাহ বারবার কুরআন শরীফে শয়তানকে চিনিয়ে দিয়েছেন, শয়তানকে চিনিয়ে দিয়েছেন, শয়তানের জিকির আল্লাহ করে দিয়েছেন। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন প্রতিটা মানুষ দুশমন বানিয়ে রেখেছে। কেউ মায়ের সাথে, কেউ বাবার সাথে, কেউ ভাইয়ের সাথে, কেউ চাচার সাথে, কেউ গ্রামের লোকের সাথে, কেউ পাড়া প্রতিবেশীর সাথে, কেউ আগে বন্ধু ছিল এখন দুশমন হয়ে গেছে। প্রতিটা মানুষের কমবেশ একটা না একটা দুশমন আছে, শত্রু আছে, দুশমন আছে। কিন্তু আমার আল্লাহ বলছেন তোমাদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান, তোমাদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। দুনিয়ার যত দুশমন আছে, দুনিয়ার দুশমনরা যদি আমাদের ক্ষতি করে, কি ক্ষতি করবে? আমাদের জানে মেরে দেবে। আর শয়তান যদি আমাদের ক্ষতি করে, জানে মেরে দেবে না, আমাদের ঈমানকে মেরে দেবে, ঈমানকে মেরে দেবে। জেনে রেখে দেবেন, জান চলে যায় চলে যাক, ঈমান যেন না যায়। জান চলে গেলে এই দুনিয়া শেষ হয়ে যাবে, ঈমান চলে গেলে ও অনন্তকাল শেষ হয়ে যাবে। তাই আমাদের সকলকে জান দিলে হয়, জান দিয়ে দিতে হবে, ঈমান দিলে চলবে না। বলেন ইনশাআল্লাহ। ঈমান
দিলে চলবে। ঈমান হচ্ছে আমাদের সবচেয়ে বড় নিয়ামত। একবার জোরে বলে। ঈমানের উদাহরণ, এটা কি গাছ গো এত মোটা? বট গাছ। এ তো বহু পুরাতন গাছ। হ্যাঁ, কয়েকশো বছর মনে হয় বয়স হয়ে যাবে নাকি গো বাপজানেরা? হ্যাঁ, এতে তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ পাতা আছে। বড় বট গাছ তো, লক্ষ লক্ষ। কালকে সব গ্রামের লোক মিলে সব পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেবে, গাছটা মরে যাবে। গাছ মরে যাবে। হাজার হাজার ডাল, ছোট বড় ডাল কেটে ফেলে দেবেন কালকে, গাছ মরে যাবে। আমলের উদাহরণ গাছের মতো। আমলের উদাহরণ গাছের মতো। ঈমানের উদাহরণ শেকড়ের মতো। ঈমানের উদাহরণ শেকড়ের মতো। শেকড় যদি ঠিক থাকে, গাছ যদি পুরো ন্যাড়াও করে দেন, আবার বাহার আসবে, নতুন নতুন পাতা ফুটবে, আরো ঝাঁকড়া হবে, আরো বড় হবে, আরো তর তাজা হবে। কথা ঠিক না বেঠিক বলে? কিন্তু গাছকে গাছ রয়ে যাবে। তলা থেকে যদি মেন শেকড়টা কেটে দেওয়া হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ মরে যাবে। ঈমান শেকড়, আমল গাছ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমল যদি আল্লাহ না করেন, আমলে যদি কমতি হয়ে থাকে, কিন্তু আমার আল্লাহ পাক আবার যদি আমরা সুবহানাল্লাহ বলি, আল্লাহ সওয়াব দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ বলি, সওয়াব দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ বলি, সওয়াব দিয়ে দেবেন। জুম্মার নামাজ পড়বো, সওয়াব দিয়ে দেবেন। ফজরের নামাজ পড়বো, সওয়াব দিয়ে দেবেন। আসরের নামাজ পড়বো, সওয়াব দিয়ে দেবেন। আল্লাহ না করেন যদি নামাজ পড়তে না পারি, গাছে পাতা নেই, সৌন্দর্য নেই, কিন্তু গাছ জিন্দা আছে। কারণ আমাদের অন্তরের হৃদয়ে কলবে ঈমান জিন্দা আছে, ঈমান জিন্দা আছে। তাই শয়তানের বড় খেয়াল আমাদের ঈমানকে নষ্ট করে দিতে চায়। শয়তান আমাদের ঈমানকে ধ্বংস করতে চায়। তাই আমাদের সকলকে কি করতে হবে? ঈমান বাঁচাতে হবে, ঈমান বাঁচাতে হবে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজের আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে বাঁচতে হবে, নিজেকে বাঁচতে হবে। আমি নিজে বাঁচবো, আপনি নিজে বাঁচেন, আপনি নিজে বাঁচেন, আপনি নিজে বাঁচেন। সব যে যার নিজে বাঁচেন, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাবার চেষ্টা করেন। তাই আমরা যদি বাঁচতে চাই, আমাদের কি করতে হবে? ঈমান বাঁচাতে হবে। ঈমান বাঁচাতে গেলে ঈমানের দুশমনকে চিনতে হবে। ঈমানের দুশমন হচ্ছে শয়তান। আমরা যদি শয়তানকে চিনে নিই, শয়তানকে যদি বুঝতে পেরে যাই, তাহলে আমরা ঈমান বাঁচিয়ে নেব। আর আমাদের ঈমান যদি বেঁচে থাকে, গাছ জিন্দা আছে, আল্লাহ ফল দেবে। আল্লাহ না করেন যদি আমল করতে না পারে, ঈমান থাকার জন্য ঘোষণা হয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আমার আল্লাহ পাক তাকেও জান্নাত দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? অতএব আমাদের সকলকে কি চিনতে হবে? শয়তানকে চিনতে হবে। বক্তা এখন বাকি আছে, উলামা হযরত বাকি আছে, এই তো শুরু হয়েছে। কথা ঠিক না বেঠিক? যে যার মতন করে সব আল্লাহ পাক যাকে যেরকম জ্ঞান দিয়েছেন, তেনারা সেই জ্ঞান অনুযায়ী আপনার সামনে বক্তব্য রাখবে, ওয়াজ নসিহত করবেন। আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানে ইবতিদাইতে, শুরুতে কিছু আজকে আল্লাহ যদি বলেন এইটার উপরে দুই এক কথা বলবো, কারণ আয়াত ওইটাই পড়েছি, আল্লাহ পাঠ করিয়েছেন, আমার জীবন দিয়ে আল্লাহ পাক বলার ইজাজত দান করেছেন। শয়তানটাকে আপনারা চিনে নেন। শয়তান চেনেন? চেনেন? আপনাদের ঘরে বাচ্চা নেই? 2 বছর, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 1.5 বছর, 1 বছর বাচ্চা নেই? আরে কথা বলে না। ওরা কি পেশাব পায়খানা চেনে? নাজাসা, নোংরা, জঘন্য, ওরা কি জানে? জানে না বলে কি করে বলেন তো? মাকে পেশাব পায়খানা মাকে, মুখে মাকে, আবার আল্লাহ না করে। এগুলো খুব খুব সাবধানে রাখবেন। ছেলেপুলেদের বাপ মায়ের এটা দায়িত্ব, খেয়াল রাখবেন। অনেক সময় নোংরা গালে দিয়ে দেয়। কথা ঠিক না বেঠিক বলেন? সঙ্গে সঙ্গে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে। ওরা চেনে না, পেশাব পায়খানা জানে না, তাই ওরা মাকে আবার গালেও দিয়ে দেয়। আপনারা পেশাব পায়খানা মাখেন নাকি? কারণ কেন পেশাব পায়খানা আপনারা চেনে?
পিসাব পায়খানা থেকে বাঁচার জন্য কি দরকার? চিনা দরকার। চেনে না মাকে, চিনি মাকে। শয়তান থেকে বাঁচার জন্য কি দরকার? চিনা দরকার। চেনে না, শয়তানের সাথেই ঘোরে। চেনে, শয়তান থেকে বেঁচে থাকে, শয়তান থেকে বেঁচে থাকে। যারা জানেন নে জেনে নেন, যারা চেনেন নে চিনেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন শয়তানের তিনটা দল আছে। শয়তানের গ্রুপ কটা? তিনটা। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার আল্লাহ বলছে আমার কাছে পানাহ চাও। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে ওয়াসওয়াসা দেয় ফি সুদুরিন নাস, মানুষের বুকের উপরে, মানুষের বুকের ভিতরে যে ওয়াসওয়াসা দেয়, এই বুকের উপরে যে ওয়াসওয়াসা দেয় ওটা হচ্ছে বড় শয়তান, ওটা হচ্ছে ইবলিস শয়তান, ওটা হচ্ছে মুআল্লিমুল মালাকুত ছিল, ওটা হচ্ছে আজাজিল ছিল, ওটা হচ্ছে জিনের বাচ্চা যাকে ফেরেশতারা পছন্দ করে আল্লাহর জান্নাতে নিয়ে গিয়েছিল, ওই হচ্ছে বড় শয়তানটা। আর একটা শয়তান মিনাল জিন্নাতে, জিনেদের মধ্যে থেকেও, অন্নাস মানুষের মধ্যে থেকেও। তিনটে গ্রুপ। একটা ইবলিস শয়তান, এ হচ্ছে বাপ, এদের বাপ হচ্ছে ইবলিস শয়তান। আর একটা জিনেদের মধ্যে শয়তান আছে, আর একটা হচ্ছে মানুষের মধ্যে শয়তান আছে। তাহলে আমাদের করে কি করতে হবে? এই তিন গ্রুপকে চিনে নিতে হবে। এই তিন গ্রুপকে যারা চিনে নেবে আমার আল্লাহ পাক তাদের করে যুদ্ধে জিতিয়ে দেবে। শয়তানের সাথে লড়াই আল্লাহ কি করে দেবে? জিতিয়ে দেবে, কারণ চিনে গেছে। আপনি কি ভিডিও করছেন? ভিডিও করেন না, এটা ডিলিট করেন। কিছু মনে করেন না, আমি করি না তো, রাগ করছেন আপনারা? তাহলে তিন দল। শয়তানের কত দল? তিন দল। জিন আর ইনসানের মধ্যে যে শয়তান আছে, এটাকে চিনতে গেলে আগে এদের বাপকে চিনতে হবে। এদের বাপকে চিনতে হবে, মূল শয়তানটাকে। একে চিনলে এই দুটোকেও চেনা যাবে, একে চিনলে এই দুটোকেও চেনা যাবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়াতে আল্লাহ দুটো দল করেছে। কটা দল? দুনিয়াতে দুটো দল আছে, দুটো জায়গা, একটা জাহান্নাম একটা জান্নাত, একটা ভালো একটা খারাপ, একটা খায়ের একটা সার, একটা নূর একটা আলো, একটা নূর একটা একটা জুলুমাতুন অন্ধকার, একটা আলো একটা অন্ধকার, একটা ভালো একটা খারাপ, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুস শয়তান, একটা আল্লাহর গৃহ আর একটা হচ্ছে শয়তানের গৃহ, একটা আল্লাহর গৃহ আর একটা শয়তানের গৃহ। এর উম্মত উম্মতিরা, শয়তানের দুশমনি কি করে শুরু হলো? আমাদের সঙ্গে দুশমনি কি করে শুরু হলো? শয়তান আল্লাহ পাকের দরবারে থাকতো, আল্লাহর নৈকট্যে থাকতো, আল্লাহ পাকের জান্নাতে থাকতো, শয়তান আল্লাহ জান্নাতে থাকতো। যখনই আমার আল্লাহ পাক আদম শাফিউল্লাহকে তৈরি করলেন, শয়তানের দুশমনি তৈরি হয়ে গেল। আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আমার আল্লাহ বলল বেরিয়ে যাও। তখন শয়তান তহমত লাগালো, তহমত। আল্লাহ এই আদমের জন্য আমাকে শয়তান করে দেয়া হলো, এই আদমের জন্য আমি বেইজ্জত হয়ে গেলাম, এই আদমের জন্য আমি খারাপ হয়ে গেলাম। আল্লাহ পাক এই আদম সন্তানদের আমি ছেড়ে দেব না, এই আদম সন্তানদের আমি ছেড়ে দেব না, এদের সবাইকে আমি নিয়ে আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ বলেন সবাইকে নিয়ে যাবি। তখন শয়তান উইথড্র করলো, উইথড্র করে বলল যারা মুখলাস বান্দা হবে তাদের উপরে আমার কোনো জোর চলবে না, যারা মুখলাস নয় তাদের ঘরে আমি ওয়াসওয়াসা দেব। আমার আল্লাহ পাক তখন রহমতের দরিয়ায় জোশ মেরে উঠে বলল, আমার আল্লাহ পাক বললেন যা, তোর কথায় যদি সারা জীবন কেউ গুমরাহিতে চলে, মরার আগেও যদি ফিরে আসে, আমি আল্লাহ দয়াময় তাকে মাফ করে দেব। দুশমনি শুরু হয়ে গেল আদম আলাইহিস সালামের সাথে শয়তানের, কি হয়ে গেল? দুশমনি শুরু হয়ে গেল, বিচ্ছেদ, দুশমনি হয়ে গেল। আদম আলাইহিস সালামকে আল্লাহ নাবালেন, শয়তানকেও নাবালেন। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম মিল হলো, তিনার দুটো ছেলে হলো, একটার নাম হাবিল, একটা কাবিল। হাবিল হিজবুল্লাহ, কাবিল হিজবুশ শয়তান। ভাগ হয়ে গেল। এই শুনছেন?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এইরকম ভাবে ভাগ হতে আরম্ভ হয়ে গেল। কিছু লোক হিজবুল্লাহতে, আবার কিছু ছেলে হিজবুল শয়তানে যোগদান করতে আরম্ভ করলো, ভাগ হতে আরম্ভ করলো। প্রথমে একটা ছিল, তারপরে চারটে, তারপরে 10টা, তারপরে 1000, তারপরে 10,000, তারপরে 1 লাখ, তারপরে 10 লাখ, তারপরে 1 কোটি, তারপরে 10 কোটি, কোটি কোটি, শত শত কোটি ভাগ হতে আরম্ভ হয়ে গেল। হিজবুল্লাহ, হিজবুল শয়তান, হিজবুল্লাহ, হিজবুল শয়তান। শয়তান কি করলো? তার দলের ভিতর থেকে, জিনের মধ্যেও তার দলে আছে, ইনসানের মধ্যেও তার দলে আছে। এই জিন আর ইনসানের মধ্যে থেকে সে কি করলো? প্রতিনিধি তৈরি করতে আরম্ভ করলো, প্রতিনিধি তৈরি করতে আরম্ভ করলো, মানুষকে গুমরাহ করার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর জান্নাতের রাস্তায় কাঁটা হয়ে দাঁড়াবার জন্য শয়তান প্রতিনিধি তৈরি করলো। যখনই শয়তান প্রতিনিধি তৈরি করলো, উল্টো দিকে আমার আল্লাহ পাক খলিফা পাঠাতে আরম্ভ করলো মানুষকে বাঁচানোর জন্য। আমার আল্লাহ প্রতিনিধি তৈরি করলেন হযরত আদম সাবিউল্লাহর পরে হযরত শীস আলাইহিস সালাম, তারপরে ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ, তারপরে মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, হযরত সুলাইমান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম। এদিকে শয়তান ফেরাউনকে দাঁড় করালো বান্দাদের করে গুমরাহ করার জন্য। উল্টো দিকে আমার আল্লাহ বান্দাদের হিদায়াতের জন্য মূসা কালিমুল্লাহ পাঠিয়ে দিলেন। এদিকে ইব্রাহিম খলিল, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, উল্টো দিকে এদিকে শয়তান কি করলো? নমরুদকে ঠিক করলো। এদিকে আমার আল্লাহ মানুষকে বাঁচানোর জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়ে দিলেন। এদিকে শয়তান তার প্রতিনিধি তৈরি করলো আজ জাতির মধ্যে আমার আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সামুদ জাতিতে গুমরাহ করার জন্য শয়তান প্রতিনিধি তৈরি করলো আমার আল্লাহ সালেহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এদিকে আর আবু জেহেল, উতবা, সাইবাকে শয়তান ঠিক করলো গোটা মানব মণ্ডলীকে বাঁচানোর জন্য আমার আল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠিয়ে দিলেন। শুনছেন আপনারা? এদিকে শয়তান প্রতিনিধি তৈরি করছেন পরস্পর পরস্পর পরস্পর, এদিকে আমার আল্লাহ পরস্পর পরস্পর বান্দাদের বাঁচানোর জন্য তিনি তিনার পক্ষ থেকে খলিফা, নবী, পয়গম্বর, রাসূলকে পাঠাচ্ছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর এসে ঘোষণা করলেন লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবীন, আমার পরে আর নবী আসবে না, আমি শেষ নবী। এবার কি হবে? আর তো নবী আসবে না। আমার আল্লাহ পাক বললেন এলান করে দাও আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস হবে, আলেম উলামা নবীদের ওয়ারিস হবে, নবীদের নায়েবে নবী হবে, আলেম উলামা নবী হবে, নায়েবে নবী হবে, আলেম উলামা নায়েবে নবী হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে শয়তান যখনই আকবর ঠিক করলো আমার আল্লাহ মুজাদ্দিদ আল পেশানি ঠিক করলো, এদিকে যখন পৃথ্বীরাজ চৌহান ঠিক করলো, এদিকে আমার আল্লাহ পাক কি করলেন? হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি পাঠিয়ে দিলেন। এদিকে যখন শয়তান প্রতিনিধি তৈরি করলো, এদিকে আমার আল্লাহ আক্কানি আলেম পাঠালো। এদিকে কোটি কোটি নগরে নগরে, বস্তিতে বস্তিতে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, আর জেলায় জেলায়, সিটিতে সিটিতে যখন শয়তান মানুষের মধ্যে থেকে মানুষকে গোমরাহ করার জন্য, ঈমান ধ্বংস করার জন্য প্রতিনিধি তৈরি করতে আরম্ভ করলো আমার আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি হাক্কানি আলেম পাঠিয়ে বান্দাদের ঈমান বাঁচাতে আরম্ভ করলো। যেটা হবে না সুবহানাল্লাহ? কারণ আল্লাহ কি চায়? আমাদের কোথায় দিতে চায়? জান্নাত। ভুলে গেছি, হয়ে গেছি, ভটকে গেছি। আল্লাহ বলে যা, যে আমদানে যা, আমদানে গিয়ে ওখানে বান্দাদের করে শয়তানের হাত থেকে বাঁচা। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ওয়াজের মজলিসটা এটাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কটা দল হলো? দুটো দল, একটা হিজবুল্লাহ, একটা হিজবুস শয়তান। এদিকে বান্দা আছে, এদিকেও বান্দা আছে, এদিকে হিজবুস শয়তান, এদিকে হিজবুল্লাহ। এদিকেও যেমন রহমানি ক্ষমতা আছে, পাওয়ার আল্লাহ দিয়েছে, এদিকে আল্লাহ শয়তানকে আল্লাহর প্রদত্ত পাওয়ার আল্লাহ দিয়েছে, এদিকেও পাওয়ার আছে। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন দুআ, তাবিজ, আল্লাহর কাছে পানা চায়, এরকম কুফরি কালাম শয়তানের কাছে পানা চাওয়া হয়। এ নবীর উম্মত উম্মতি
উম্মতিরা যেমন এদিকে পাওয়ার এদিকেও পাওয়ার, এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক কি করলেন, আমার আল্লাহ পাক যেমন শয়তানকে পাওয়ার দিয়েছে, আল্লাহর দিওয়া পাওয়ার নিয়ে শয়তান যেমন নিজের প্রতিনিধি তৈরি করলো, আমার আল্লাহ পাক বান্দাদের বাঁচানোর জন্য আল্লাহ পাক হাক্কানি আলেমকে দুনিয়ায় পাঠালো, হাক্কানি আলেমকে দুনিয়ায় পাঠালো। হাক্কানি আলেমরা শয়তান থেকে বাঁচানোর জন্য ওয়াজ নসিহত করতে আরম্ভ করলো। এ নবীর উম্মত উম্মতিরা আমি হাক্কানি আলেম নয়, আমি হাক্কানি আলেম নয়, হাক্কানি আলেমের দরবারের জুতো বাবা গোলাম। তাই আমিও আজ আপনাদের করে শয়তান থেকে একটু আগা করে দিয়ে যাচ্ছে, শয়তান থেকে বাঁচানোর একটু রাস্তা বলে দিয়ে যাচ্ছে। আপনারা শয়তান চিনে নেন, রাস্তা ধরে নেন, ইনশাআল্লাহ আপনাদের শয়তান আর কোনোদিন গুমরাহ করতে পারবে না, কোনোদিন ধ্বংস করতে পারবে না, কোনোদিন আপনাদের ঈমান নষ্ট করতে পারবে না। ইনশাআল্লাহ আপনারা হকের পথে থাকবেন, ঈমানের রাস্তায় মজবুত হয়ে থাকবেন। তাই আমাদের সকলকে ঈমান বাঁচানোর জন্য শয়তানকে চেনা দরকার, প্রতিটা মানুষকে শয়তানকে চিনে রাখা দরকার। শয়তান চেনানোর জন্য উলামায়ে হযরতরা বর্ণনা করেছেন, তাদের নকল করে করে আমি আপনাদের দু এক কথা বলে দিয়ে যাই। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের করে জানিয়ে দিয়েছে, ওলি আউলিয়ারা আমাদের জানিয়ে দিয়েছেন, বুজুর্গানে দিনেরা জানিয়ে দিয়েছেন, পীর মাশায়েখরা জানিয়ে দিয়েছেন, শয়তান থেকে বাঁচার রাস্তা বলে দিয়েছেন। আমাদের প্রথমে শয়তানকে চিনতে হবে। শয়তান কে ছিল আমি পরিচয় দিয়ে যাই। তিন দল শয়তান। শয়তান ইবলিসের পরিচয়টা শুনেলেন। ইবলিসের পরিচয় হচ্ছে কি? ইবলিস হচ্ছে জিনের বাচ্চা ছিল। আবার আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন দুনিয়াতে। ইবলিসরা মারামারি করত, শয়তানরা মারামারি করত, কাটাকাটি করত। আল্লাহ আযাব দেওয়ার জন্য, সাজা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করলেন। ফেরেশতা তাদের ঘরে কতল করতে আরম্ভ করলো। ওই সময়তে ওই জিনের বাচ্চা ওই ইবলিস আজাজিল তাকে ফেরেশতারা দেখলো, সুন্দর মতন দেখতে ছিল, চেহারা খুব সুন্দর ছিল। আমার আল্লাহর মালায়েকা ফেরেশতাদের পছন্দ হলো। আল্লাহ পাককে বললেন, আল্লাহ এটাকে মারবো না, আমরা সাথে করে নিয়ে যেতে চাই। আমার আল্লাহ বললেন ঠিক আছে, সাথে করে নিয়ে এসো। আমার আল্লাহকে বললেন কোথায় রাখা হবে? আমার আল্লাহ বললেন ইবলিসকে জান্নাতে রেখে দাও। ইবলিস জান্নাতে থাকে, একদিন থাকে, দুদিন থাকে, এক মাস থাকে, 2 মাস থাকে। আল্লাহ বললেন এই ইবলিস আমার ইবাদত করো। বলার সাথে সাথে ইবলিস শয়তান ইবাদত করতে আরম্ভ করলেন, নামাজ পড়তে আরম্ভ করলেন, সিজদা দিতে আরম্ভ করলেন, আল্লাহর ইবাদত করতে আরম্ভ করলেন। একদিন, দুদিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, এই রকম করে 6 কোটি বছর ধরে শয়তান আল্লাহর ইবাদত করতে করতে মাকাম হাসিল করে ফেললো। এত মাকাম হাসিল করলো, সমস্ত ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল, মুআল্লিমুল মালাকুত হয়ে গেল। এদিকে শয়তান মুআল্লিমুল মালাকুত হয়ে গেল। উল্টো দিকে আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, আমার ফেরেশতারা শোনো শোনো, আমি একটা মখলুক বানাতে চাই, আমি একটা মখলুক বানাতে যাই যারা নাকি আমি আল্লাহ মাকে রহমান বলে, রহিম বলে, খালেক বলে, মালিক বলে, কাদের বলে, মাবুদ বলে, আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলে মানে। ওই সময় ফেরেশতারা শোনার সাথে সাথে বললেন আল্লাহ আপনি বান্দা তৈরি করবেন না, ইবাদতের যদি দরকার হয় আমরা যথেষ্ট আছে। আমার আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না। বলার সাথে সাথে ফেরেশতারা মাথা হেঁট করে ফেললেন, আল্লাহ আপনি জানেন, আমরা জানি না। আমার আল্লাহ বললেন জিবরাইল চলে যা, মিকাইল চলে যা, ইসরাফিল চলে যা, আজরাইল চলে যা, যা যে দুনিয়া থেকে মাটি নিয়ে আয়, মাটি সংগ্রহ কর। মাটি নিয়ে আসা হলো, তাতে পানি দেয়া হলো। 5টা জিনিস দিয়ে আদমের কায়া, আদমকে তৈরি করা হলো। মাটি আর পানি দিয়ে খমির করা হলো, তারপরে কায়া বানানো হলো। কায়া বানানোর পরেতে এই হাওয়া দিয়ে সেটাকে শুকিয়ে ফেলা হলো, আর আগুন দিয়ে পুড়িয়ে সেটাকে খটখটে মজবুত করা হলো। তারপরে রূহ ফুঁকে দেওয়া হলো। যখন আদম আলাইহিস সালামের কায়া তৈরি হয়ে গেল, লাইনে লাইনে কাতারে কাতারে সব ফেরেশতারা দাঁড়িয়ে আছে, ফেরেশতাদের উস্তাদ ইবলিসও দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা দিয়ে দাও। বলার সাথে সাথে সবাই সিজদায় পড়ে গেল। ইবলিস শয়তান সিজদা দিল না। আল্লাহ ডেকে বললেন ইবলিস তুই কেন সিজদা দিলে না? ওই সময় ইবলিস বলতে আরম্ভ করে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তাকে আগুন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আগুন
আগুন হচ্ছে ঊর্ধ্বগামী, মাটি নিম্নগামী। মাটিকে যতই উপরে তোলো ঘুরে সেই নিচের দিকে নামে, আর আগুনকে যতই নিচে নামাবার চেষ্টা করো আগুন উপর দিকে উঠতে আরম্ভ করে। আমি আনা খায়রুম মিনহুম, আমি তার থেকে ভালো, আমি তার থেকে বুজুর্গ, আমি তার থেকে সম্মানে বেশি, আমি তার থেকে ভালো। আমার আল্লাহ বললেন তুই আমার হুকুম মানলি না, যা বেরিয়ে চলে যা। এখন প্রশ্ন, কেন মানলো না? আদমকে কেন সেজদা দিল না? সেজদা কেন দিল না? ওই শয়তানি তো 6 কোটি বছর ধরে সেজদা দিচ্ছিল। ওই শয়তানি তো 6 কোটি বছর ধরে সেজদা দিচ্ছিল। আজ কেন সেজদা দিল না? কেন সেজদা দিল না? সেজদা এজন্যই দিল না কারণ সামনে নবী দেখতে পেয়েছে, সামনে রাসূল দেখতে পেয়েছে, সামনে আদম শফিউল্লাহ দেখতে পেয়েছে। আদম ছাড়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আদম ছাড়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আদম ছাড়া শুধু আল্লাহকে 6 কোটি বছর ধরে সেজদা করেছে। একটা সেজদা আদমকে করেনি, একটা সেজদা আদমকে করেনি। বুঝা গেল শয়তান আল্লাহর ইবাদত করতে রাজি, কিন্তু আদমের সম্মান করতে রাজি নয়, আদমকে তাজিম করতে রাজি নয়, আদমকে সম্মান করতে রাজি নয়। শয়তান কারা? শয়তান হচ্ছে তারা যারা আল্লাহর ইবাদত করতে রাজি কিন্তু আর নবীর আদব করতে রাজি নয়, আদব করতে রাজি নয়। এরাই হচ্ছে শয়তান, এরাই হচ্ছে শয়তান। হিজবুল্লাহ কারা? হিজবুল্লাহ হচ্ছে তারা যারা আল্লাহর ইবাদত করে। ফেরেশতারা তো আল্লাহর ইবাদত শয়তানের আগে থেকে করত, ফেরেশতারা তো আল্লাহর ইবাদত শয়তানের আগে থেকে করত, তারাও ইবাদত করেছে। যখনই বলেছে নবীকে আদব করো, সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়েছে। তাই হিজবুল্লাহ কারা? হিজবুস শয়তান কারা? হিজবুস শয়তান হচ্ছে আল্লাহর আদব করে, নবীর আদব করে না, আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না। আর হিজবুল্লাহ যারা আল্লাহর ইবাদত করে, নবী পাকের আদব করে। সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম আপনাদের করে? তাহলে শয়তান কে? শয়তান হচ্ছে আল্লাহর ইবাদত করে, নবীর আদব। 6 কোটি বছর ধরে সেজদা দিয়েছে কিন্তু একটা সেজদা আদমকে দেয়নি। কেন দেয়নি? আল্লাহর হুকুম অমান্য করেছে। অমান্য তো করেছে, কেন করেছে? এতদিন তো আল্লাহর হুকুম পালন করে 6 কোটি বছর ধরে সেজদা, হুজুর পাক বলেছে এত সেজদা দিয়েছে। যদি এই সেজদাগুলোকে বিছিয়ে দেওয়া হয় জমিনে একটা তিল, কথা ঠিক না? তিল পরিমাণ তিল ফাঁকা নেই, এত আল্লাহকে সেজদা দিয়েছে কিন্তু একটা সেজদা, কটা? আদমকে দেয়নি। ওই সেজদাও কার? সেজদা কার? ওই সেজদাটাও আল্লাহরই ছিল। বাসাকালে আদম বা তাজিমে আদম, আদবে আদম, কথা ঠিক না বেঠিক বলে? কিন্তু নবীর আদব শয়তান করে না। শয়তান কারা? যারা নবীর। শয়তান কারা? জোরে বলেন, শয়তান কারা? যারা নবীর আদব করে, এরা হিজবুস শয়তান। আর হিজবুল্লাহ ফেরেশতাদের দল, ফেরেশতাদের দল। হিজবুল্লাহ আল্লাহর দল, আল্লাহর গিরহ এরা। হিজবুল্লাহ আল্লাহর ইবাদত করে, আর যখনই বলে আদমকে সেজদা করো সঙ্গে সঙ্গে আদমের সেজদায় লুটিয়েও পড়ে। আল্লাহর ইবাদত করে, যখনই বলে আদমকে সেজদা করো সঙ্গে সঙ্গে ফাসাজাদুলে আদম বলার সাথে সাথে ফেরেশতারা নিজেদের মাথাগুলো জমিনে রেখে দেয়। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? অতএব ভাগ হয়ে গেল। কি হয়ে গেল? 1 নম্বর চিনার উপায় বেরোলো কি? হিজবুল্লাহ যারা আল্লাহর ইবাদত করে, নবী পাকের আদব করে। আর হিজবুস শয়তান যারা আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের গ্রামে চলে আসি, এবার পাড়া নগরে চলে আসি। মানুষের মধ্যেও তো শয়তান আছে, আছে না নেই? মানুষের মধ্যে নেই? আল্লাহ পাক বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান। কথা ঠিক না বেঠিক বলে? ওই শয়তানের সঙ্গে মিলান। শয়তান কোথায় থাকতো? জান্নাতে। জান্নাত, সব জান্নাত হচ্ছে আল্লাহ পাকের নিয়ামতের একটা বড় নিয়ামত। ওই শয়তান জান্নাতে থাকতো, এই মানুষ শয়তান মসজিদে থাকে। এই শুনছেন আপনারা?
কোথায় থাকে? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আমার শরীর ভালো নেই, আল্লাহ পাক নিয়ে এসে হাজির। কালকে ছিলাম 36 গড়, আজকে তোমাদের আমদান। বুঝতে পারছেন? আল্লাহ পাক সব কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কত দূরে দূরের পথ। হুজুর পাক বলছে আখিরি জামানায় রাস্তা ছোট হয়ে যাবে, ঢুকছে। বুঝতে পেরেছ? যেখানে লাগতো 15 দিন, সেখানে 2 ঘন্টায় কাজ মিটে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? তো যাই হোক, তাই দু এক কথা আল্লাহ পাক বলেছেন, বলছি শোনেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা হাত পা খেয়ে দিচ্ছ নাকি হুজুরকে? কি জিনিস খেয়ে ফেললেন কি আল্লাহ। পুরো গালটাই কেমন হয়ে গেল। আর পানি খাবনি তোমরা। দুরূদ আল্লাহুম্মা এই ঘটনা শোনেন না আপনারা? দুধে মুখ দিয়ে দিয়েছে বিড়ালে, মানে কাকে দিয়েছে? মুড়ি সাহেবকে দিয়েছিল। ওই দশা হয়েছে আমার। একটু মেহমানকে পানি দেবে, ওরম পানি খেয়ে দেখো না একটু। আমার জুতো খাবে না, খাবে না, একটু খেয়ে দেখো, দেখ টেস্ট করে কিরম লাগছে দেখো। দুরূদ আল্লাহুম্মা সাল্লি। बोलो मदीना मदीना मदीना, 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 बोलो আমাকে শোনানোর জন্য না, আল্লাহকে শোনানোর জন্য বলেন। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। न कलीम का तसव्वुर, न ख्याल तूर सीना, न कलीम का तसव्वुर, न ख्याल तूर सीना। मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरे डूबने में बाकी न कोई कमी रही थी, मेरे डूबने में बाकी न कोई कमी रही थी। कहा अल मदद मोहम्मद, कहा अल मदद मोहम्मद, तो उबर गया सफीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। नहीं मालो जर तो क्या है, मैं गरीब हूँ यही ना। नहीं मालो जर तो क्या है, मैं गरीब हूँ यही ना।
मेरी इश्क मुझको ले चल, मेरी इश्क मुझको ले चल, तू ही जानिबे मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मुझे गर्दिशो न छेड़ो, मेरा को है कोई जहां में, मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में। मैं अभी पुकार लूंगा, मैं अभी पुकार लूंगा, नहीं दूर है मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में, तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में। मैं सोचता हूँ दिल में, मैं सोचता हूँ दिल में, मेरा दिल है या मदीना। बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। इन्हीं दोनों मंजिलों की महदों में खो गया हूँ, इन्हीं दोनों मंजिलों की महदों में खो गया हूँ। कभी रूबरू है काबा, कभी रूबरू है काबा, कभी सामने मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। बजो जिसके जिंदगी में नहीं और कुछ तमन्ना, बजो जिसके जिंदगी में नहीं और कुछ तमन्ना। मुझे मौत भी जो आए, मुझे मौत भी जो आए, तो हो सामने मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मुझको गुलाब अंबर हर की शय से बेहतर, मुझको गुलाब अंबर हर की शय से बेहतर। दोनों जहां में महका, दोनों जहां में महका, सरकार का पसीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। भेजो दरूद उन पर एह दुआ से बेहतर, भेजो दरूद उन पर एह दुआ से बेहतर। भेजो सलाम उन पर, भेजो सलाम उन पर, जाना हो गर मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। आंखों का तारा मदीना मदीना मदीना, दिल का उजाला मदीना मदीना मदीना। आंखों का तारा मदीना मदीना मदीना, दिल का उजाला मदीना मदीना मदीना। सबका सहारा मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। अल्लाह
প্যারে হাজিরিন মজলিস, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম সে কথাই বলবো, বিরক্ত হচ্ছেন না তো? যে শুধু শয়তান শয়তানি করছে, হুজুর কি হলো রে বাবা? হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ, আল্লাহ বারবার বলছে আমার কাছে পানা আছে, আল্লাহ শয়তান থেকে পানা, শয়তান থেকে পানা। আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে পানা দেন সকল, আল্লাহুম্মা আমিন। বললাম না একটু আগে উঠেই বললাম না, দুনিয়ার যত দুশমনে তোমাকে জানে মেরে দেবে, শয়তানের টার্গেট কি? ঈমান। তোমার ঈমান নষ্ট, ঈমানকে মেরে দেবে। তাই আমাদের সকলকে শয়তান থেকে অবগত হওয়ার দরকার আছে। আমরা মনে করেছি শুধু শয়তান অদৃশ্য, না, আমাদের মাঝেই কিছু শয়তান, কথা ঠিক না বেঠিক বলেন? আমাদের মাঝেও কিছু শয়তান আছে। শয়তানের বিরুদ্ধে কথা বললে কার রাগ হবে? আমাদের তো রাগ হওয়ার কোনো, শয়তান তো জেলের মধ্যে থেকে, আর আমরা ইনসান, তাহলে ও তো আমাদের বিরাদিরও নয়, কথা ঠিক না বেঠিক বলেন? যার রাগ হবে মনে করতে হবে সে ভুল জায়গায় চলে এসছে, ওর বিরাদি শয়তানের, কথা ঠিক না বেঠিক? আপনাদের রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, শয়তান ছিল কোথায়? জান্নাতে। জান্নাত হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর থাকার জায়গা। আমাদের জন্য আল্লাহ বানিয়ে সবচেয়ে সুন্দর থাকার জন্য জায়গা বানিয়েছে কি? জান্নাত, যেখানে অনন্তকাল আল্লাহর নেক বান্দারা থাকবে। একবার জোরে বলে। সেই জান্নাতে কে থাকতো? দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা কি? মসজিদ। জেনে রেখে দেবে, শয়তান কিন্তু মসজিদে থাকে। কোথায় থাকে? মসজিদ। শয়তান নামাজ পড়েছে না পড়েন? ইবলিশ নামাজ পড়েছে না পড়েন? মানুষ রূপে শয়তানরা নামাজ পড়ে। এ যেমন 6 কোটি বছর, হ্যাঁ, মাথা আল্লাহ পাকের নত করে, এরাও মাথা নত করে, এরাও মাথা নত করে। বেশিরভাগ ক্ষেত্রে দাড়ি চাচা হয় না শয়তান। কি? বেশিরভাগ ক্ষেত্রে শয়তান কি হয়? দাড়িওয়ালাই হয়। বেশিরভাগ ক্ষেত্রে শয়তান শার্ট প্যান্ট পরে না, বেশিরভাগ ক্ষেত্রে জুনায়েদের মতো জামাই পরে বসে থাকে, জুব্বাই পরে। বেশিরভাগ ক্ষেত্রে শয়তান ওই দুনিয়াদারির কথা বলে না, কোরআন হাদিসেরই কথা বলে। এই শুনছেন আপনারা? কথা ঠিক বলছেন না ভুল বলছেন? আল্লাহর হাবিব নিজে বলেছেন আলেম দুই প্রকার। আলেম কে কয় প্রকার? খায়রুল উলামা, আকসারুল উলামা। যেমন ওদিকে শয়তান মুআল্লিমুল মালাকুত ছিল, বড় আলেম, এদিকে শয়তান আলেম। এজন্যই তো হুজুর বলেছে একদল আলেম সাররুল উলামা, এরা হচ্ছে সারার আলেম, এরা হচ্ছে নায়েবে ইবলিস, এরা শয়তানের কাজ করে। আবার নবী দেখে আল্লাহ ইলম দেননি, নবী দেখে আল্লাহ ইলম দেননি, তিনারাও আলেম ছিলেন, তিনারা হিজবুল্লাহতে ছিলেন। তিনাদের ওয়ারিস যারা, তারা নবীদের কাজ করে। একবার জোরে বলেন সুবহান। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? খুব সাবধানের সঙ্গে চলতে হবে। ওদিকেও টুপি আছে, এদিকেও টুপি আছে, ওদিকেও দাঁড়িয়ে আছে, এদিকেও দাঁড়িয়ে আছে, ওদিকে নামাজ আছে, এদিকেও নামাজ আছে, ওদিকে কপাল কালো আছে, এদিকেও কপাল কালো আছে, ওদিকেও জুব্বা আছে, এদিকেও জুব্বা আছে, ওদিকেও পাগড়ি আছে, এদিকেও পাগড়ি আছে। চিনতে পারবেন না এ মুসলমান, চেনা বড় মুশকিল আছে। তবে আমি আপনাদের চেনা রাস্তা বলে দিয়ে যাই। চিনতে গেলে ওদের বাপ যে ছিল তাকে খেয়াল করলে চিনতে পারা যাবে। ওদের বাপ ছিল ইবলিস, আল্লাহর ইবাদত করেছে, নবীর আদব করে না। আজকের জামানাতে, এই সময়েতে, হুজুর পাকের জামানাতে, এই সময়েতে, বর্তমান আমাদের সময়েতে দেখবেন যারা নামাজ পড়াতে রাজি, রোজা রাখাতে রাজি, হজ করাতে রাজি, যাকাত দিওয়াতে রাজি, তাকওয়াতে রাজি, গরিবের বিয়ে শাদী দেওয়া হবে তাতে রাজি, আর বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া হবে তাতে রাজি, হজ করতে রাজি, সাফা মারওয়া সাই করতে রাজি, যারা ইবাদতে রাজি আছে কিন্তু নবী পাকের উপরে মিলাদে তারা রাজি হয় না, হুজুরকে সালাম দেওয়াতে তারা রাজি হয় না, নবীর উপরে দরুদ পড়াতে যারা রাজি হয় না, আল্লাহর হাবিবের আদব করাতে যারা রাজি হয় না। যখনই
আর ইবাদতের কথা বলে হ্যাঁ খুব আছে, ঠিক আছে ঠিক আছে। যখনই নবী পাকে জিকির হয়ে যায় তখনই বলে এসব নবী নবী কি করার কি দরকার আছে, এত নবী নবী করে কি লাভ হবে। জেনে রেখে দেবেন তাদের বাপ ছিল আল্লাহর ইবাদতে রাজি, নবীর আদব করতে রাজি নয়। এরাও ওই বাপেরই অনুসারী, আল্লাহর ইবাদত করতে রাজি, নবীর আদব করতে রাজি নয়। কিন্তু যারা হিজবুল্লাহ, যারা আলে সুন্নাতুল জামাত, যারা হাক্কানি আলেমের দলের লোক, তারা কি করে? ফেরেশতাদের দলে আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে, আল্লাহর হুকুম মানে, নবীর হুকুম মানে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, নবীকে মহব্বত করে, আল্লাহকে প্যার করে, নবীকে প্যার করে। আল্লাহ ভালোবাসা, আল্লাহকে মহব্বত দিলে রাখে, নবীরও মহব্বত দিলে রাখে। যখনই হুকুম হয়ে যায় আকিমুস সালাত, নামাজ কায়েম করে, আতুজ যাকাত, যাকাত আদায় করে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখে, রোজা রাখে। আমার আল্লাহ যখনই হুকুম দিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সেই জামানায় আল্লাহ হুকুম দিয়েছিল আমার ইবাদত করো, আদমকে সিজদা করো। এই জামানায় আল্লাহ হুকুম দিয়েছে আমার ইবাদত করো, নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। যখনই পালায় এসে যায় ইবাদত করে, যখনই পালায় এসে যায় হাবিবুল্লাহর উপরে কাসরাতের সঙ্গে দরুদ ও সালামের নজরানা পাঠায়। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝতে পারছেন? চেল্লা মারতে যাবে 40 দিনের, বলে হ্যাঁ হ্যাঁ যাবো চল। শুনছেন আপনারা? আরে চেল্লায় যায় না, চেল্লা কি শুধু ওদের আছে? চেল্লা আমাদের নেই? খাজা হুজুরের চেল্লা আছে, হ্যাঁ তো 40 চেল্লা মানে 40। মুসা কালিমুল্লাহ চেল্লাই ছিলেন, তুই কোথায়? তুই পর্বতে 40 দিন। চেল্লা মানে 40, চেল্লা মানে কি 40 দিন। বলে চলো 40 দিনের চেল্লাই যাবো, চলো চেল্লাই যাবো। হ্যাঁ রাজি, চলো না নামাজ, চলো নামাজ পড়ো, চলো ধরে টেনে টেনে, আচ্ছা চলো চলো ঠিক আছে। আর যখনই বলা হয় চলো না নবীর উপরে একটু সালাম দেবো, তখনই মুখ বেঁকে। কথা ঠিক না বেঠিক? এরকম শয়তান দেখেছেন আপনারা? হ্যাঁ এলাকায় আছে নাকি? হ্যাঁ তো সর্বনাশ হয়ে যাবে, তাহলে তো চোখের মুখে নুন পড়ে যাচ্ছে। রাগ করছেন আপনারা? যদি সাধারণ মানুষ হয় আমি বলবো হাত জোর করে বোঝেন। আর যদি মোল্লা মৌলবী হয়, দেখো পিসাব পায়খানা কোনোদিন পাক করা যায় না, তাই আমরা পাক করার চেষ্টাও করি না, দূরে থাকি। তাই শয়তান কোনোদিন ভালো হয় না, তাই ভালো করার চেষ্টাও করবো না, দূরে থাকবো। কথা ঠিক না বেঠিক বলে? ঝগড়া নেই, ঝামেলা নেই। বাবা তুমি তোমার, আমি আমার। যেমন ওই শয়তান 6 কোটি বছর ইবাদত করেছে, একটা সেজদা দেয় না, দিলে ঝামেলা মিটে যেত, দেয়নি। তেমন এই শয়তানরাও 7 বছর ইবাদত করে, এই 7 বছর একবারও নবীর উপরে আদব তাজিম সম্মান করে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? হ্যাঁ আদব করে। যখনই বলা হয় রাসূলুল্লাহর দরুদ বলে, হ্যাঁ গানের সুরে দরুদ পড়ে কি লাভ? হ্যাঁ গানের সুরে, এ তো সালাম তুমি গানের সুরে দিচ্ছ। এই শুনছেন আপনারা? বলে বেশি বেশি দরুদ পড়া শিরক, বেশি বেশি দরুদ পড়া শিরক। ওইদিকে আমার আল্লাহ ইউসাল্লুনা আলা নবীর ব্যাখ্যায় হযরতে আবুল আলিয়া তাবি হুজুরের ব্যাখ্যা ইমাম বুখারী হুজুর বলছেন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বসিয়ে রাসূলুল্লাহ তারিফ করে, ওটাই নবীর উপরে দরুদ ও সালাম হয়। একবার জোরে বলেছে। হ্যাঁ আল্লাহ সব সময় নবীর জন্য এক সেকেন্ডও বাদ নেই, আল্লাহ সব সময় নবীর উপরে দরুদ পড়ে। একবার জোরে বলেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আপনারা সাবধান হয়ে যান। সাধারণ মানুষ যারা আছেন সাবধান হয়ে যান। খবরদার এই জায়গা ছাড়বেন না, খবরদার আকীদা নষ্ট করবেন না। হিজবুল্লাহর লোক আপনারা আল্লাহর ইবাদত করবেন, হুজুর পাকের আদব করবেন। জেনে রেখে দেবেন ইমান দুটো জিনিসের উপরে বলে দিলাম। মিলিটারি হতে গেলে দুটো শর্ত, ঈমানওয়ালা হতে গেলে দুটো শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে মহব্বত করতে হবে, নবীকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ আল্লাহ রাসূল যাদের দিলের মধ্যে থাকবে আমার আল্লাহ তাদের করে কামিয়াবি দান করে দেবে। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফ একটা গল্প বলেছেন। কি বলেছেন? গল্প যে এক হাফেজ মহাশয় সব ইনাদের ছাত্র নেই বলেন না, আলেম ওলামাদের ছাত্র আছে তো। এক উস্তাদের একটা ছাত্র ছিল টেরা। কি ছিল? টেরা। টেরা ছাত্র।
এখন উস্তাদ বলেছে, এই ওই ঘরের ভিতরে একটা সেলফ আছে, তাক আছে, ওই তাকেতে একটা কাঁচের বয়াম আছে, লিয়াই। ও ঘরে গেছে, যে ওখানে চিল্লে চিল্লে বলছে, উস্তাদ ডান দিকে চালিয়ে যাবে না বাঁ দিকেরটা? তারা তো একটাকে কটা দেখছে? দুটো দেখছে। বলে ডান দিকে চালিয়ে যাবে না বাঁ দিকেরটা? উস্তাদ বললে, তো ট্যারাগিরি ছাড়, ওখানে বোতল একটা আছে, লিয়াই। আবার গেছে, যে বলে, উস্তাদ ওই তো দুটোই, ডান দিকেরটা না বাঁ দিকেরটা? যখনই বলেছেন ডান দিকেরটা না বাঁ দিকেরটা বলার সাথে সাথে উস্তাদ বলে, একটা ভেঙে দিয়ে একটা লিয়াই। যখনই একটা ভেঙে দিয়েছে, দুটো বোতলই ভেঙে গেছে, দুটো বোতলই ভেঙে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রূম বলছেন, আল্লামা রূম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা দুনিয়াতে আল্লাহর মহব্বত আলাদা, নবীর মহব্বত আলাদা করেছে, আল্লাহর মহব্বত আলাদা, নবীর মহব্বত আলাদা করে নবীর মহব্বতের শিশিটা যারা ভেঙে ফেলেছে, কিয়ামতের উঠে দেখবে আল্লাহর মহব্বতের শিশি ভেঙে গেছে, আল্লাহর ভালোবাসার শিশি ভেঙে গেছে। আর যারা দুনিয়াতে চোখলা হয়ে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত দিলের মধ্যে রেখেছে, আল্লাহ আল্লাহ রসুলকেই ভালোবেসেছে, আল্লাহ আল্লাহ রসুলকেই প্যার করেছে, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মেনেছে, আল্লাহ আল্লাহ রসুলের আদব করেছে, আল্লাহ আল্লাহ রসুলের তাজিম করেছে, যারা দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছে, নবীর মহব্বত আল্লাহর মহব্বত আলাদা করে নবীর মহব্বত ছেড়ে দেয়নি, যারা নবীর মহব্বত ছেড়ে দেয়নি, আল্লাহ রসুলকে যারা ভালোবেসেছে, কিয়ামতের ময়দানে উঠে দেখবে আমার আল্লাহ পাক আল্লাহর মহব্বতের শিশিটা আমার আল্লাহ বরকরার রেখে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? অতএব খবরদার ওই চারার মতো আল্লাহর মহব্বত আলাদা, নবীর মহব্বত আলাদা করেন না। যে কোরআন পড়লো কার জন্য পড়লো? কার মহব্বত হলো? কোরআন পড়লে কার মহব্বত হয়? হ্যাঁ, নামাজ পড়লে কার মহব্বত হয়? কার মহব্বতের ইজহার? রোজা রাখলে কার মহব্বতের ইজহার? সব ইবাদতে যদি আল্লাহর মহব্বতের ইজহার হয়, আল্লাহর মহব্বত হয়, আর নবীর উপরে দরুদ সালাম করলে, নবীর আদব তাজিম করলে, ওটা আলাদা হয়ে গেল। যারা তুমি একটাকে দুটো করে দেখছো, যেমন সব ইবাদত আল্লাহর জন্য, ওরকম আদমের সেজদাটাও কার জন্য? নবীর উপরে দরুদ সালামটাও কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বড় করে দিয়েছে, জোরে বলে, আর একটু জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায়, এই শয়তান থেকে দূরে থাকবেন, এই শয়তান থেকে দূরে থাকবেন, খবরদার এদের পাল্লায় পড়ে যাবেন না। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি আপনাদের চলাফেরাতে, আপনাদের মুআমেলাতে, আপনাদের উঠা বসাতে এই রকম লোকের সঙ্গে যদি পরিচয় হয়ে যায়, তর্কতর্কি করতে যাবেন না, তর্ক বিতর্ক করতে যাবেন না। যেমন পিশাব পায়খানা চেনেন, তাকে পাক করার চেষ্টা নাই, দূরে থাকেন, ওই রকম শয়তান চিনে ফেলবেন, দূরে থাকবেন। যে নবীর নয়, যে নবীর আদব করে না, যে নবীর তাজিম করে না, যে নবীর সম্মান করে না, যাকে মাওলা রাসূলুল্লাহ ভালোবাসা দিলের মধ্যে রাখে না, সে কোনোদিন মুমিন হতে পারে না, সে কোনোদিন মুমিন হতে পারে না, সে কোনোদিন হিজবুল্লাহ হতে পারে না। আরে বাবা, নবীকে তো আল্লাহ নিজে ভালোবাসে, নবীকে তো আল্লাহ নিজে ভালোবাসে। আল্লাহ পাক তার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মানুষকে ভালোবাসে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ নবীদের ভালোবাসে, নবীদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসে, রসুলদের মধ্যে সবচেয়ে বেশি উলুল আজম রসুলগণকে করে ভালোবাসে, উলুল আজম রসুলদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রসুলুল্লাহকে ভালোবাসে, রসুলুল্লাহকে ভালোবাসে, রসুলুল্লাহকে ভালোবাসে। আল্লাহ যখন তার সৃষ্টির মধ্যে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমরা কেন নবী ছেড়ে দেবো? আমরাও নবীকে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসবো। তাহলে আমার আল্লাহ পাক আমাদের দিয়ে আল্লাহর সুন্নত আদায় করাবে, যেটা হবে না সুবহানাল্লাহ? অতএব আকীদা মজবুত করেন, খবরদার নবীর সাথে কোনো দুশমনি নয়, হুজুরের মহব্বত ভালোবাসা। যারা নবীর সাথে বেয়াদবি করে, এরাই হচ্ছে শয়তান। এদের কাছে দূরে থাকবেন, ঈমান কি থাকবে? বেঁচে থাকবে।
ঈমান বেঁচে থাকবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় ঈমানে কামেল হয়ে মরে যাও, নামাজি পরেশগার হয়ে, দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে, আল্লাহর নেক বান্দা হয়ে মরে যাও। যদি আল্লাহর নেক বান্দা হয়ে মরতে না পারো, যদি আল্লাহর নেক বান্দা হয়ে মরতে না পারো, আল্লাহ না করে ফাসেক হয়ে মরে যাও, ফাজের হয়ে মরে যাও। ফাসেক ফাজের কাকে বলে? দাড়ি চাচা বেনামাজি, বেরোজগার, হারাম খানেওয়ালা, সুদ খানেওয়ালা। আল্লাহ না করেন এক কথায় ফাসেক ফাজের হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যেও না, ঈমান হারা কাফের হয়ে মরে যেও না। যদি দিলের মধ্যে ঈমানের কলসি থাকে, যদি অন্তরে ঈমানের কলসি থাকে, ওটা যদি ভালো থাকে, ফুটো যদি না থাকে, ঈমানের কলসি যদি থাকে, আমলের পানি যদি না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে ঈমানের শর্ত। যদি ঈমানের কলসি থাকে, আমলের পানি যদি না থাকে, ঈমানের কলসি থাকে, আমলের পানি যদি না থাকে, কিয়ামতের ময়দানে বান্দা যখন উঠে দাঁড়াবে, আকা মাওলা রাসূলুল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক ফুটা দু ফুটা তোমার ঈমানের ফাঁকা কলসিতে যদি পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমাদের মাথায় একটা ঢুকেছে কি জানেন? চুরি করে, চামারি করে, হারাম খাও, সুদ খাও, জেনা করে, শুধু নামাজটা পড়লেই হবে। এই শুনছেন আপনারা? আমি নামাজের বিরোধিতা করছি না, আফজালুল ইবাদাতে। ঈমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব কিসের? ঈমানের পরে সবচেয়ে বড়, যদি নামাজ দিলের মধ্যে কোনো সন্দেহ থাকে, ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। আমি খারাপ বলছি, আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ঈমান থাক না থাক শুধু নামাজ পড়, শুধু নামাজ পড়লেই হবে। তুই জানো এক দানা পরিমাণ, এক দানা পরিমাণ যদি পেটে হারাম চলে যায় আর নামাজ পড়ে পড়ে যদি কোমর বেঁকিয়ে ধনুক করে ফেলো, মিসকাত শরীফে হাদিসের মধ্যে এসেছে তার একটা সেজদাও আল্লাহ কবুল। সুদ খেচ্ছে গবাগব গবাগব করে, সুদ খেচ্ছে আর নামাজ পড়ছে হবে? রোজা রেখে রেখে যদি কঙ্কাল হয়ে যায়, রোজা রেখে রেখে যদি কঙ্কাল, হাড়গুলো যদি বোঝা যায় কঙ্কালের মতন যদি হয়ে যায়, তাও তার একটা রোজা কবুল। আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, আল্লাহ পাক জিনিসকে পছন্দ করে, তাইয়্যিব। আল্লাহ, আল্লাহ তাইয়্যিবকে পছন্দ করে। আমাদের মাথায় ঢুকে গেছে শুধু নামাজ পড়লে। জেনে রেখে দেবেন, আগে নামাজ নয়, আগে ঈমান। আগে গাছের পাতা নয়, আগে গাছের শেকড়। আগে চোখ হাত মুখ নয়, আগে রূহ। রূহ থাকলে তো শরীরের সবকিছু। কথা ঠিক না বেঠিক বলে? আর রূহই যদি মুর্দাই যদি হয়ে যাও, চোখে কাজ হবে? আর অতএব ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জোরদাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে ক্যাজুয়াল করে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ যেমন গুরুত্ব, মুহাম্মদুর রাসূলুল্লাহতেও গুরুত্ব। আমরা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান এনেছি নাকি? বলেন না। দুটো জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছি, বাস কথা মিটে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ রাখতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখতে হবে। এই দুটোকে গুরুত্ব দেবেন। আল্লাহ, আল্লাহ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? বলেন, কোনো সন্দেহ আছে? কোন পীরের কাছে যে সেজদা দাও না, মোটা মোটা বট গাছ দেখে গবগব গবগব সেজদা মারো? কারো সে শিরক করেন না? ইন্না শিরকা লা যুলমুল আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। করেন নাকি? জুলুম করেন আপনারা? না। আল্লাহর জায়গায় কাউকে বসান, নবীকে আল্লাহ মনে করেন, কাফের হয়ে যাবে। কে যাবে? লা ইলাহা, কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহই হচ্ছেন আমাদের মাবুদ। তাহলে আল্লাহর ব্যাপারে ঈমান সাফ তো। এবার মুহাম্মদ রাসূল কি বড় ভাই মনে করে? আমাদের মতন মানুষ এসেছে চলে গেছে, এত নবী নবী করে কি লাভ? কি হবে নবী নবী? হ্যাঁ, নবী তো মরে গেছে, কেন নবীর মাজার জিয়ারত করতে যাও? নবীর মাজার জিয়ারত করে হারাম। নবী যদি কবরে জিন্দা থাকতো, কোথা পেশাব পায়খানা করছে, কোথা খাচ্ছে? হ্যাঁ, এত বড় বড় পর্যন্ত কথা এই শয়তানগুলো বলে গেছে। হ্যাঁ, বলে কেউ কেউ যদি নবীর মাজারটা ভেঙে কবর খুঁড়ে যা দুই চারটে হাড় বেরোয় যদি ফেলে দিত, কতই না ভালো হতো। এত বড় বড় কথা শয়তান বলেছে। হ্যাঁ,
নামাজের মধ্যে গরু গাধার স্মরণ এলে নামাজ হবে, নবীর নামাজ এলে স্মরণ হবে, গরু গাধার স্মরণ নামাজ হবে, নবীর স্মরণ এসে গেলে নামাজ হবে না। হ্যাঁ, এত বড় বড় কথা বলেছে। ও শয়তান জানে না আল্লাহ নিজে চায় নামাজে রসুলের স্মরণ এসুক, এজন্যই তো আল্লাহ বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, নামাজের মধ্যে পড়েন, ও আশহাদু আন্না মুহাম্মাদান, ও আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল, সাক্ষী দিচ্ছি, কিন্তু খেয়াল করা যাবে না। এটা কোনো কথা হলো? একটু যুক্তি হলো? আরে বলেন, তোমার নাম কি? সাইফুল। সাইফুল তুমি কত ভালো, সাইফুল তোমার উপরে সালামতি বর্ষণ হোক। সাইফুল বলছি, সাইফুলকে বলছি, কিন্তু সাইফুলের খেয়াল করা যাবে নাউজুবিল্লাহ, উদাহরণ মেলে না, তাও বুঝাবার জন্য বললাম। আল্লাহ নিজে তো নামাজের মধ্যে নবীকে সাক্ষী অধিকার দিবাচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, হাসান হুসাইনেরও স্মরণ করাচ্ছে, আম্মা ফাতেমারও স্মরণ, মাওলা আলী হুজুরের স্মরণ করে, ওয়া আলা আলে মুহাম্মাদ, হুজুরের আলে, আল্লাহ আলের উপরে দরুদ রহমত একবার জোরে বলেন সুবহান। ঢুকছে আপনাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে না? আপনারা খুশনসিব, আপনাদের ঘরে ঈমান ওয়ালা আল্লাহ বানিয়েছে, জোরে বলেন, আর কি জোরে হবে না? তাহলে শয়তানের রাগ কার উপরে বললাম? আল্লাহর উপরে না নবীর উপরে? শয়তান বিয়াদবি কার সাথে করেছে বলেন? শয়তান কাকে ইনকার করেছে বলেন? আল্লাহকে না নবীকে? শয়তান নবীকে ইনকার করেছে। তাহলে আপনাদের অন্তরে হৃদয়ে কলবে আল্লাহ আছে, নবীও আছে, আল্লাহ আছে, নবীও আছে, বলেন না আল্লাহ আছে, নবীও আছে, আল্লাহ আছে, নবীও আছে। এবার শয়তান কি চায়? আল্লাহ বের, আল্লাহর সঙ্গে দুশমনি নেই, কার সাথে দুশমনি? আপনাদের মাথায় পানি পড়া ঢোকাবে, কেন এমন করছো? নবী নবী না করে ওই সময় আল্লাহ আল্লাহ করলে তো ওর বেশি সব। দেখেছেন, দেখেছেন ভাগ করছে তেরা তেরা, এই শুনছেন আপনারা? একটা বোতলকে দুরকম করে দেখছে। ও জানে না যে নবীর জিকির করলো সে তো আল্লাহর জিকির করলো। হ্যাঁ, যে নবীর নামাজ আল্লাহর জিকির, নামাজ কি আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত কার জিকির? আল্লাহর জিকির, নবীর জিকিরও আল্লাহর জিকির। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের আমদানের মানুষকে, সাধারণ মানুষ আপনারা, আল্লাহ কাউকে ছুরি দিয়েছে, কাউকে আল্লাহ কুদাল দিয়েছে, কাউকে আল্লাহ কন্নিক দিয়েছে, কাউকে আল্লাহ ছুঁচ দিয়েছে, কাউকে আমার আল্লাহ পাক ঝুরা দিয়েছে, কাউকে আল্লাহ চাদর দিয়েছে, ফেরি করে করে খায়। এ নবীর উম্মত উম্মতিরা, সাধারণ মানুষ আপনারা, দুনিয়া কি হালতে কাটছে, দুনিয়ায় কত কষ্টই আপনারা আছে, কত দুঃখই আছে, সব ভিতরে দুঃখের পাহাড় হয়ে আছে। এ মুসলমান দুনিয়া তো জাহমাক করে কাটছে, আখিরাত কি শেষ করবেন? আখিরাত কি ধ্বংস করবেন? না না, আখিরাত ধ্বংস করলে হবে না, আখিরাত শেষ করলে হবে না। আখিরাত যদি শেষ করতে না চান, ধ্বংস যদি না করতে চান, তাহলে আপনাদের হৃদয়ে কলব থেকে, আপনাদের অন্তর থেকে, আপনাদের দিল থেকে রাসূলুল্লাহ বের করলে হবে না, হুজুর পাক বের করলে হবে না, হুজুরের গোলামি ছেড়ে দিলে হবে না, হুজুরের মহব্বত ছেড়ে দিলে হবে না। আমাদের সকলের দিল অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, দুটোকে ধরে রাখেন, দুটোকে ধরে রাখেন। এরা চেষ্টা করবে লা ইলাহা ইল্লাল্লাহ বের করার জন্য নয়, এরা চেষ্টা করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের করার জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের করার জন্য। সুজা সাপটা উত্তর দেবেন, আমি শুধু আল্লাহকে মেনে ঈমান আলা হয়নি, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে মেনেছি বলে ঈমান আলা হয়েছে। তাই আমি মরা পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলকে মানব, বলেন ইনশাআল্লাহ। খবরদার রাসূলুল্লাহ ছেড়ে দেবেন না, রাজি আছেন তো? আর সামনে থেকে যে নবীর ব্যাপারে চুচা ফুগা হুহা করবে, মনে করবেন কি কে? আল্লাহ পাক যে বলেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, এই হচ্ছে মানুষ। সে যদি জুনায়েদ হয়, মনে করবেন এই হচ্ছে শয়তান। ঝগড়া নেই, মারামারি নেই, সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নেবে। পিসাব পায়খানা ঘাটাঘাটি করেন নাকি? বাস তাড়াতাড়ি করে ফারেক হয়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ আমাদের সকলকে
সকলের ঈমানকে হেফাজত করেন। সকল আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ শয়তানের শয়তানি থেকে আমাদের সকলকে বাঁচান। দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। হুজুরকে ছেড়ে দেবে? হুজুরের হুজুরের সাথে সাথে আমরা এগিয়ে যাব। কথা ঠিক না ঠিক বলে? হ্যাঁ, আগে যত নবী এসেছে নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী। হুজুরকে আল্লাহ মিসলে চাঁদ করে পাঠিয়েছে। নবীর পরে আর নবী আছে নাকি? আমার নবীর পর নবী আছে। কিয়ামত পর্যন্ত আমেনার লাল নবী থাকবে, তাই যে কেউ কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালা আকারই থাকবে। আর কি জোরে হবে না? কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? শাহে তৈবা কে নাম দো কদম সাথ সাথ, মেরে আকা কে নাম দো কদম সাথ সাথ। শাহে তৈবা কে নাম दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाह तैबा के नाम, शाह तैबा के नाम, शाह तैबा के नाम, शाह तैबा के नाम दो कदम साथ साथ। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। गुनगुनाते चलो मुस्कुराते चलो, गुनगुनाते चलो मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। गुनगुनाते चलो मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। खोटी किस्मत बना ने चलो साथ साथ, खोटी किस्मत बना ने चलो साथ साथ, मुस्तफा को मना ने चलो साथ साथ। खोटी किस्मत बना ने चलो साथ साथ, मुस्तफा को मना ने चलो साथ साथ। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। कारवाने मोहम्मद रुकेगा नहीं, कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं। कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। है गुलामान अहमद खुदा की कसम, है गुलामान अहमद खुदा की कसम, खून लेते नहीं खून देते हैं हम। है गुलामान अहमद खुदा की कसम, खून लेते नहीं खून देते हैं हम। शाह तैबा के नाम दो
दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ साहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ मुस्तफा का घरा ना सलामत रहे, मुर्तजा का घरा ना सलामत रहे, सैयदा का घरा ना सलामत रहे, तैयबा का घरा ना सलामत रहे, बख्शिशों का ठिकाना सलामत रहे, मुस्तफा का घरा ना सलामत रहे, बख्शिशों का ठिकाना सलामत रहे, साहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साहे तैबा के नाम, दो कदम मेरे आका के नाम, दो कदम साथ साथ शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम, दो कदम साथ साथ शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ अल्लाहुम्मा। আবু বকর সিদ্দিকের থেকে বড় ঈমানওয়ালা আর কেউ আছে? জোরে বলে। ওমরে ফারুক হুজুরের থেকে, উসমান গনি হুজুরের থেকে, হযরত আলী হুজুরের থেকে, হযরত বেলাল হুজুরের থেকে, খাব্বাব হুজুরের থেকে, খুবাইব বিন আদি হুজুরের থেকে, হযরত সাল বিন সাদা সাঈদী হুজুরের থেকে, আব্দুর রহমান আউফ হুজুরের থেকে, হযরত আবু উবাইদা বিন জাররাহ হুজুরের থেকে, সাহাবা হুজুরের থেকে ঈমানওয়ালা আর কেউ আছে নাকি? হ্যাঁ, তিনাদের ঈমান এত মজবুত ছিল, হুজুর পাক বলে তোমরা যদি উহুদ পাহাড় সোনা দান করে দাও, 9 মাইল উহুদ পাহাড় দাঁড়িয়ে গেলে 9 মাইল রাস্তা উহুদ পাহাড় চলতেই থাকে, এত বড় পাহাড় যদি সোনা দান করে দাও, আর আমার সাহাবারা যদি আধা শের যদি গম দান করে, তথাপি আমার সাহাবার ধারে কাছে তোমরা যেতে পারবে। তাদের ঈমানের কোয়ালিটি এত ভালো ছিল। তাদের জীবন পড়ে দেখবে যান না, তারা শুধু আল্লাহর জন্য জীবন দেয়নি, নবীর জন্য জীবন দিয়েছে। শুধু আল্লাহ পাকের নামাজ রোজা করেনি, নবীর জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। শুধু আল্লাহ আল্লাহ করেনি, তারা নবীও করেছে। কথা ঠিক না বেঠিক বলে? তাদের সারা জীবন পড়ে দেখবে যান, বাস ওখান থেকে উত্তর পেয়ে গেলেন, ওখান থেকে তো উত্তর পেয়ে গেলেন। অতএব আল্লাহ আল্লাহ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনদিন ছেড়ে দেবেন না। রাজি আছেন তো? এইদিকে খেয়াল করুন, আরে ফিতনার দিকে তাকাও না, এইদিকে তাকাও। হুজুর পাক বলছে আখিরি জামানায় যেমন মতির মালা থাকে না, মতির মালার হাত ছিঁড়ে গেলে যেমন খটখট 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 পড়ে, ওরকম খটখট খটখট করে ফিতনা পড়বে। এই বুলু জামাই খানটা ধরো, এই বিয়াদব বস, ওর খানটা ধরবে তো, এই চলে যাচ্ছে অম্বকটা, এই তুই কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? হুজুর পাক বলেছেন আল্লাহ মাফ করে, কিছু নয়, এমনি হতেই পারে। ফিতনা যেখানে দেখবেন মারামারি হচ্ছে, ঝগড়া হয়ে যাচ্ছে, হুজুর পাক বলছেন ওখানে যেউনি, উল্টো দিকে ছোট, হেঁটে হেঁটে যেতে বলেন, কি বলেছে? উল্টো দিয়ে কি করো? ছোট। হুজুর পাক বলছে আখিরি জামানায় এত ফিতনা, তার উপর যেমন মতির মালা ছিঁড়ে গেলে একটার পর একটা মতি পড়ে না ঝরঝর করে, ওরকম একটার পর একটা ফিতনা আসবে, একটার পর একটা। এসছে না আসে? একটা যাচ্ছে একটা এসছে। এই তো লকডাউন গেল, আবার একটা এলো, এই তো এই হলো, আবার একটা এলো, এই তো এই ফিতনার পর ফিতনা। হুজুর পাক বলেছেন এই সময় ধরেন আপনি, এই কালকেই রায়পুরেও এই কথাগুলো বলছিলাম, ওই সব বৈঠকে আলোচনা হচ্ছিল, কারণ সব এখন সব বাঙালিদের করে মারছে না, সব গ্রামে দেখেন না বাঙালিরা মারছে তো, আল্লাহ মাফ করেন, এসব কথাগুলো হচ্ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরি জামানায় কেউ যদি ফিতনা কেমন করে দেখে, কি ও মারামারি করে নে, ও শুধু দেখছে,
বুঝতে পারছো? ওকেও আল্লাহ জড়িয়ে, মানে আল্লাহ ও জড়িয়ে, ও কি হয়ে যাবে? এই তোমাদের বাড়ি দেউলি চক থেকে তোমরা এসছো, রাস্তায় যেতে দেখলে একটা মারামারি হচ্ছে, এই দাঁড়া না দেখি, দাঁড়িয়ে দেখি বললে কি হয়ে যাবে? তোমার নেমে দেবে 4টে কেস এসছে। এরকম হয়েছে না হয়নি? এরকম হয় না হয়নি? আচ্ছা, ফিতনা যেদিকে উল্টো দিকে কি করো, ছোট। আল্লাহ মাফ করে। এই আমরা রাস্তাঘাটে 24 ঘন্টা থাকি, কত ফিতনা ফ্যাসাদ, পালা পালা পালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া, উল্টো দিয়েছো উল্টো দিক দিয়েছো, ছোট মাথায় ঢুকছে বুঝছো? আল্লাহ রসুলের জন্য আল্লাহ দুনিয়ার ফিতনায় জড়াবে কেন? আল্লাহ আমাদের সকলকে ফিতনা থেকে বাঁচান, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। হক হালাল শুনে চলবেন, হারামের দিকে যাবেন না, সুদ খাবেন না, লোন নেবেন না। লটারির টিকিট চলে গ্রামে, গ্রামে আছে নাকি? হ্যাঁ, খবরদার লটারি, কেন লটারির টিকিট কাটো? পয়সার লেগে। সদ্য বড় লোক হতে মন চাইছে, হ্যাঁ, 1 কোটি টাকা পাবে, হ্যাঁ, খবরদার কাটবেন না, হারাম। লটারির টিকিট কাটা কি হারাম? লটারিতে পয়সা বেচছো নি, যা ইনকাম করছো সব 300 টাকা রোজ সব লটারিতেই শেষ করে ফেলে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? লটারির টিকিট থেকে দূরে থাকবেন। আমার দাদুজান বলতেন পয়সার দরকার, কি বলতেন? ছোট যুগেলা বলতেন পয়সার দরকার। এখন পয়সার দরকার হ্যাঁ না না এ বলার ক্ষমতা কারো ছিল? ওনার সামনে বলবে যে, ওনার সামনে যে, আমার দাদুর সামনে যে বলবে যে না আমার পয়সার দরকার নেই, কি হ্যাঁ আমার পয়সা, এ সাহসটা ছিল? কচি তোমার পয়সার দরকার, চুপ করে মাথায় হাত। বাচ্চা আজান হুজুর নিজে বলেছে, বাচ্চা আজানকে প্রশ্ন করে আলিমুল্লাহ সাহেব, কচি তোমার পয়সার দরকার? হ্যাঁ বলে নাও বলে, বলে কচি পয়সার মালিকটাকে হাত করতে পারবে? পয়সার মালিকটাকে হাত করতে পারবে? যদি পয়সার মালিকটাকে হাত করলাম না, তোমরা জীবনে অভাব হবে না। পয়সার মালিক কে? আল্লাহকে বলো না, আল্লাহ দিবে। আল্লাহকে বলো। মুসা আলাইহিস সালামের জামানাতে, হযরত মুসা আলাইহিস সালামের জামানাতে হুজুর হযরতে মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে পাহাড়ের উপরে যেতেন। হুজুর তুর পর্বতের দিকে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। রাস্তায় এক বড় লোকের সঙ্গে দেখা, রাস্তায় এক খুব বড় লোক, বিশাল ধনী সম্পদওয়ালা লোক, বড় লোকের সঙ্গে দেখা। বড় লোক, এ মুসা কালিমুল্লাহ, আল্লাহকে বলেন না আমি এত পয়সা দিয়ে কি করবো, আমি আর সহ্য করতে পারছি না। এই কতক্ষণ রাখ, এত পয়সা নিয়ে আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহকে বলেন না কিছু যদি আমাকে পয়সা দিতে, কমে দিতে, মানে আমার পয়সা আর দরকার নেই, অনেক বেশি হয়ে গেছে, মানে এত হয়ে গেছে আমি আর কন্ট্রোল করতে পারছি না। মুসা আলাইহিস সালাম, আচ্ছা ঠিক আছে আমি আল্লাহ পাককে বলবো। যেতে যেতে কি হলো, যেমন আর মাইক আছে, মাইক হাত দেবেন ভাইজান, থাক থাক, শুনতে পাচ্ছ সব। কথা শুনবেন তো নাকি? তাহলে এক বড় লোকের সঙ্গে দেখা, এখানে বড় লোক আছে তো, এলাকায় বড় লোক আছে না? আমির লোক, ধনী লোক আছে না? এক বড় লোকের সঙ্গে দেখা, যখন বড় লোকের সঙ্গে দেখা, তিনি বললেন যে আল্লাহ পাককে বলেন আমি আর সহ্য করতে পারছি না এত পয়সা। মুসা আলাইহিস সালাম, আচ্ছা ঠিক আছে। যেতে যেতে আরেক জায়গায় যে দেখে যে একজন বালি চাপা দিয়ে, পরনে কাপড়ও নেই, বালি চাপা দিয়ে নিজের সদরটাকে ঢাকা রেখে দিয়েছে। ঢাকা রেখে দিয়ে তিনি বলে, মুসা কালিমুল্লাহ তোমার আল্লাহ পাককে বলো না আমাকে কিছু দিতে, পরনে কিছু নেই আমার। মুসা আলাইহিস সালাম বলেন, কি বললেন? আচ্ছা ঠিক আছে। আল্লাহ পাকের সে কথাবার্তা বললেন, বলার পরে আল্লাহ পাক, আল্লাহ দুটো লোকের সঙ্গে দেখা, এই ঘটনা। আল্লাহ বললেন যাও বড় লোকটাকে বলবে শুকর আদায় করা বন্ধ, কি শুকর আদায় করা বন্ধ করতে বলো, আমিও দেওয়া বন্ধ করে দেব। আল্লাহ গরিবটাকে কি বলবো? আল্লাহ পাক বললেন তাকে বলবে শুকর আদায় করে, কি
শুকর আদায় করতে বলবে, আল্লাহ তাকে যা দিয়েছে তার উপরে খুশি হতে বলবে। শুকর আদায় করতে বলো, আমি আল্লাহ তাকে বরকত দিয়ে দেবো। তাহলে বড় লোককে বললো শুকর আদায় করা বন্ধ করে দিতে বলো, তাহলে আমি দিবা বন্ধ করব। আর গরিবকে বললেন শুকর আদায় করতে বলো, এলেন দেখা বড় লোকের সঙ্গে দেখা। বড় লোকের সঙ্গে দেখা হওয়ার পরে হযরত মুসা কালিমুল্লাহকে বললেন, এ মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাসূল বলেন না, আমার কথা বলেছেন আল্লাহকে? বলে হ্যাঁ বলেছি। আল্লাহ পাক কি বললেন? বলে আল্লাহ পাক বলেছে শুকর আদায় করা বন্ধ করে দাও। বলার সাথে সাথে মানুষটা ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে যে আমি আল্লাহ শুকর আদায় করা কি করে বন্ধ করব? যে আল্লাহ খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, যে আল্লাহ আমাকে এত দিয়েছেন, আমি মরে যাব কিন্তু শুকর আদায় করা ছাড়বো না। তখন হুজুর বলেন যে আল্লাহ পাকও ওয়াদা করেছেন তুমি যদি শুকর আদায় করো আল্লাহ তোমাকে দিওয়া ছাড়বে না, এ দিতেই থাকবে, এ বাড়াতেই থাকবে, ইজাফা ইজাফা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাজিদ আল্লাহ দিতেই থাকবে। গরিবের সঙ্গে দেখা, বলে এ মুসা কালিমুল্লাহ, আমার কথা বলেছেন আল্লাহকে? বলে হ্যাঁ বলেছি। বলে কি বললেন আল্লাহ? আল্লাহ বললেন তোমাকে শুকর আদায় করতে। যখনই বলেছে এই নারাজ হয়ে গেল। বলে আপনি আমার হাল দেখছেন না? কি আছে কোন জালি আমি শুকর আদায় করব? কি আছে আমার কাছে যা শুকর আদায় করব? যখনই এই কথা বলেছে হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে ওই বালি টুকুনটুকে উড়িয়ে নিয়ে চলে গেছে, পুরা উলঙ্গ হয়ে গেছে, পুরা উলঙ্গ হয়ে গেছে। অতএব খবরদার, যারা শুকর আদায় করে তিনটে ফায়দা। কটা ফায়দা? আর যারা শুকর আদায় করে না তিনটে লুস্কা। এক নম্বর, যারা শুকর আদায় করে, যারা শুকর আদায় করে, এক নম্বর ফায়দা, তাদের ঘরে মহলে যা আছে, বাপ ছেলে পিলে বিবি আত্মীয় স্বজন, আল্লাহ পাক এদের ঘরে দিয়ে, মানে যেটুকুন তার আছে সেই সেই ছেলে ঘরে শান্তি থাকে। ঘরে কি থাকে? শান্তি থাকে। ঘরে কি থাকে? শান্তি থাকে। আর যারা শুকর আদায় করে না ঘরে শান্তি থাকে না। এই সব মারামারি কাটাকাটি, এই বিবির সঙ্গে লেগে যাচ্ছে, হয় না? হয় না? আরে আপনাদের গ্রামে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, এই বলছে গলায় দড়ি দেবো, বলে এই শুধু বিচারই হচ্ছে, বিচারই হচ্ছে, বিচারই হচ্ছে। গ্রামে হচ্ছে তো এরকম, না হয় না? আরে জোরে বলে। যারা শুকর আদায় করে যেটুকুন আছে ওইটুকুনের উপরে, শুকর আদায় যারা করে এক নম্বর, আল্লাহ ঘরে শান্তি দেয়। আর যারা শুকর আদায় করে না ঘরে কোনো শান্তি, কোনো রকমের রহমত থাকে না। দ্বিতীয় নম্বর, যারা শুকর আদায় করে তারা যে আশা করছে, বড় লোকের আশা হয় না, আমি একটা কোম্পানি করি, আমি একটা দোকান কিনবো, আমি একটা বাড়ি করব, আমি একটা ঘর করব, আছে না? আশা করে না? করেন? আমি তিনতলা একটা ঘর বানাবো। যারা শুকর আদায় করে আল্লাহ পাক ওর আশাকে পূরণ করে দেয়। ও যে আশা করছে আল্লাহ সেই আশাটাকে কি করে দেয়? পূরণ করে, দান করে দেয়। কিন্তু যারা শুকর আদায় করে না তারা যে আশা করছে কোনোদিন পূরণ হবে না, কোনোদিন পূরণ হবে না। তাহলে এক নম্বর, যারা শুকর আদায় করে আল্লাহ শান্তি দেয়, যারা শুকর আদায় করে না অশান্তি। যারা শুকর আদায় করে যে আশা করছে সেই আশাটাকে আল্লাহ পাক পূর্ণ করে দেয়, আর যে পূরণ করে দেয় যে আশা। আর যারা শুকর আদায় করে না তার আশা কোনোদিন পূরণ হয় না। তৃতীয় নম্বর, যারা শুকর আদায় করে তার কাছে যেটুকুন আছে তার উপরে একদম ভিত হয়ে যায়, সেটা কোনোদিন নষ্ট হয় না। 10 বিঘা জমি 10 বিঘাই আছে, কোনোদিন নষ্ট হবে না। যে ঘরটা আছে সেই ঘরটাই আছে, কোনোদিন নষ্ট হবে না। কিন্তু যারা শুকর আদায় করে না, যে ঘরটা যেটুকুন তার কাছে আছে ওটাও চলে যাবে, ওটাও চলে যাবে। অতএব যদি ইজাফা করতে চান, লটারি কেটে ইজাফা হবে না, লোন নিয়ে ইজাফা হবে না, আল্লাহ পাকের শুকর আদায় করেন, আল্লাহ বরকত দিবেন, আল্লাহ পাক যা দিবেন বলেন ইনশাআল্লাহ। আর যারা হবে না ইনশাআল্লাহ, খবরদার লোন নেবেন না, লটারি টিকিট কাটবেন না, শুকরের মাধ্যমে আল্লাহ পাকের কাছে আরজু তামান্না করেন বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না, হারামের কাছাকাছি, একদম হারামের কাছাকাছি কাছেও যাবেন না, দূরে থাকবেন।
মা বোনগুলোকে পর্দা শিখাবেন। মা বোনগুলোকে কি শিখাবেন? পর্দা শিখাবেন। মা বোনগুলোকে আল্লাহ পাক পর্দা করা ফরজ করে দিয়েছেন। মা বোনেদের পর্দা শিখাবেন, হক হালালের শুনে চলবেন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেয়াল রাখবেন। দিলের মধ্যে যেন এই দুটো ব্যাপারে কোনো সন্দেহ না থাকে, এই দুটো ব্যাপারে কোনো সন্দেহ না থাকে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের শুনে চলার তৌফিক ইনায়াত করেন, হারাম হালাল থেকে বেঁচে যাওয়ার তৌফিক ইনায়াত করেন, ইমানে কামেল, ইমানে মুকাম্মেল বানান সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার পরে উলামায়ে হযরত এসে গেছে, ইনি তো সরে আসেন শব্দ। উলামায়ে হযরত এসেছেন। আমি 10-15 মিনিট লেট করেছি। আমি মনে করি 10-15 মিনিট হয়তো কমিটির লোক টেনিয়েই নেবে মনে হয় আমাকে, তো আর টানতে হয়নি। যা হোক, উনি ওনার সময় এসে গেছেন, তাই আমি ওনাকে বসিয়ে আর কথা বলবো না। শুধু এটুকু আপনাদের কাছে বলি, খবরদার শয়তান থেকে বাঁচবেন। শয়তান আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়। আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে পানাহ দেন সকল আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে পানাহ দেন। সকলে আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে তওবা করবেন, মাফ চাইবেন, হক হালালের শুনে চলবেন। আর যে কথাগুলো বললাম খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে একবার মুজাদ্দেদ জামান দাদা পীরের কে কি নিয়েতে বসেছেন জানি না, আমি চাই আপনারা সব বসিয়াটা আল্লামা রুহুল আমিন সাহেব, এই আব্দুল মাহমুদ সাহেব, হ্যাঁ দাইয়ান সাহেব, হ্যাঁ আহমদুল্লাহ সাহেব, ইনারা যে পীরের মুরিদ ছিলেন, আপনারা সেই পীরের মুরিদ হয়ে যান। 5 হুজুর কেবলা যে পীরের, আপনারা সেই পীরের মুরিদ হন, আমার সাথে সাথে বায়াত গ্রহণ করে নেন। এরপরে জিজ্ঞাসা করলে সাফ সাফ বলবেন আমরা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের মুরিদ, আমরা তিনার মাননেওয়ালা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু, তোমাদের ওলি আল্লাহ, রাসূলুল্লাহ তোমাদের ওলি, আল্লাযিনা আমানু কামেল মুমিনরা ওলি। ওলি মানে রাহবার পথ প্রদর্শক। দাদা হুজুর কামেল মুমিন ছিলেন তো বাস কথা মিটে গেল, মুজাদ্দেদ জামানের দেখানো রাস্তায় চলেন। সকলে আমার সাথে সাথে বায়াত গ্রহণ করে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ আপনাদের বায়াতের উপর মজবুত রাখেন সকল আল্লাহুম্মা আমিন। বায়াত কোরআন হাদিসে আছে। বায়াত 4 প্রকারের। বায়াত ক প্রকারের? এক ঈমানের বায়াত, কাফের থেকে মুমিন হওয়ার জন্য বায়াত। দ্বিতীয় নম্বর জিহাদের বায়াত। তৃতীয় নম্বর তওবার বায়াত। চতুর্থ নম্বর ইতাআতের বায়াত। মুজাদ্দেদ জামানের আপনারা ইতাআতের বায়াত গ্রহণ করলে সারা জীবনটা দাদা হুজুর ইতাআত করে কাটিয়ে দেবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে উলামায়ে হযরত এসেছেন, সম্মানে তাকবীর দেন। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নারায়ে মুস্তাফা। জোরে বলেন মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা। নারায়ে মুস্তাফা। নারায়ে মুস্তাফা। নারায়ে মুস্তাফা। নারায়ে মুস্তাফা। নারায়ে তাকবীর। উলামায়ে হযরত, উলামায়ে হযরত, আগত মেহমানগণ, বাৎসরিক ইসালে সওয়াব, বাৎসরিক ইসালে সওয়াব। এই মুহাম্মাদিয়া সেবা ফাউন্ডেশন আপনাদেরই নাকি? এই ওই ওই জলসা, এই জলসাটা ওনার গ্রাম থেকে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। সকলে আমাকে আমার জন্য দোয়া চাইবেন। আমার কথাবার্তায় কেউ যদি ব্যথা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আন্না উলামা হযরত এসে গেছে। আসসালামু আলাইকুম।